সবার আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা স্বপ্নপে পেমেন্ট গেটওয়ে WSM-CSA কিভাবে আপনি ইনস্টল করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা একটা ওয়েবসাইটে গিয়ে দেখি। এটা হচ্ছে জবা হোস্ট। এখানে আপনি রিসেলার হোস্টিং নিতে পারবেন, ওয়েব হোস্টিং নিতে পারবেন, ডোমেন হোস্টিং, সকল প্রকার সার্ভিস এখানে দেওয়া হয়। এখান থেকে আপনারা চিপ রেটে আপনারা সার্ভিস নিতে পারবেন এবং কি এটা ইউএস সার্ভার, খুব ফাস্ট একটা সার্ভার। তো এখান থেকে আপনারা চাইলে ডোমেন হোস্টিং সব কিছু নিতে পারবেন। তো আমি আজকে কাজ করব এই যে এই হোস্টিংয়ে, এটাতে কাজ করব। এই হোস্টিং এটা হচ্ছে আপনার জবা রিসেলার থেকে নেওয়া। তো আমরা এটাই আজকে করব। তো তারপরে হচ্ছে যে আমরা দেখাবো সরাসরি আপনার স্বপ্নপে পেমেন্ট গেটওয়ে কীভাবে WSM-CSA আপনি ইনস্টল করবেন। তো সেজন্য আমরা চলে যাব ডেভেলপার টুলসে। ডেভেলপার টুলস থেকে আপনারা সোজা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখান থেকে এই যে দেখবেন যে WSM-CS মডিউল, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে এখানে ডাউনলোড হচ্ছে। তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন যে এই যে আপনার যে অ্যাডমিন প্যানেল, ওখান থেকে আপনারা চলে যাবেন কোথায়, সি প্যানেলে, বুঝছেন, যে এখানে আপনারা ইনস্টল করতে চাচ্ছেন যে ডোমেনে আর কি। তো এখান থেকে আপনারা ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে এটা হচ্ছে আপনার ওনার এটা WSM-CSটা হচ্ছে আপনার কোথায়, সাবডোমেনে, বুঝছেন। তো সাবডোমেনটা আপনারা দেখে নেবেন যে সাবডোমেনটা কোথায় আছে। ঠিক আছে, সাবডোমেনটা হচ্ছে এই যে এটা। আপনারা এখানে যাবেন, সাবডোমেনে যাওয়ার পরে এখান থেকে আপনারা যাবেন মডিউলে। এই যে মডিউল, বুঝছেন, এই মডিউলে যাবেন। মডিউলে যাওয়ার পরে আপনারা এখান থেকে এই যে গেটওয়ে, বুঝছেন, গেটওয়েতে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি কিছুই করতে হবে না। আপনি সোজা আপনি কি করবেন, আপনি যে একটা ফাইল ডাউনলোড করছেন স্বপ্নপে থেকে, এই ফাইলটা আপনি এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে, তো আমরা এখানে আপলোড করে দিব। আমরা দেখব যে আমাদের ফাইলটা এখানে থাকার কথা। একটু সাদা থাকবেন। এই যে স্বপ্নপে আপনার WSM-CS, ঠিক আছে, আমি এটা আপলোড করে দিব এখানে। আমার আপলোড করা শেষ। আমি একটু রিলোড দিয়ে দিব। রিলোড দেওয়ার পরে এখানে একটা জিপ ফাইল দেখা যাবে। তো আমি জিপ ফাইলটা একটু খোঁজার চেষ্টা করব। এই যে জিপ ফাইলটা, এটাকে আপনারা আনজিপ করে দিবেন। ঠিক আছে, স্ট্রাক করে দিবেন। স্ট্রাক, আমি এটাকে স্ট্রাক করে দিলাম। স্ট্রাক করে দেওয়ার পরে একটু রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে আপনার যে জিপ ফাইল যেটা, এটা ডিলিট করে দিবেন। তো আমি ডিলিট করার আগে আমি দেখি যে আমাদের ফাইলটা কি আনজিপ হয়েছে কিনা। এই যে স্বপ্নপে এটা চলে আসছে। তো আমরা এটা এখন নির্ভয়ে এটা আমরা ডিলিট করে দিতে পারি, কোনো ভয় নাই, ডিলিট করে দিতে পারি। তো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমরা স্বপ্নপে এটা আবার দেখব যে কোথায় আছে। স্বপ্নপে, এই যে এটা হচ্ছে স্বপ্নপে। স্বপ্নপের এই যে ফাইলটা, এই ফাইলটা আমরা মুভ করে নিয়ে যাব কোথায়, গেটওয়েতে। আপনার গেটওয়েতে আমরা এটা মুভ করে নিয়ে যাব। ঠিক আছে, আমরা এটা মুভ করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে একটু রিফ্রেশ করে দিই। রিফ্রেশ করে দেওয়ার পরে ইনশাল্লাহ চলে আসছে আশা করি। তো আমরা যদি এখন এখান থেকে যদি অ্যাডমিনে যদি যাই,
এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, লগ ইন করে দিলাম। জি, আমরা লগ ইন করে ফেলছি WSMCS এ। তো আমরা এটা সেভ করলাম না। এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংস থেকে আপনার সিস্টেম সেটিংসে যাবেন। সিস্টেম সেটিংস থেকে আমরা এখান থেকে দেখব। তো আমরা এখানে চলে আসছি, আসার পরে আমরা দেখব যে এখানে স্বপ্নপের গেটওয়েটা কি আসছে কিনা, পেমেন্ট গেটওয়েটা, এটা খোঁজার চেষ্টা করব আমরা। তো এখানে আমরা যদি দেখি যে স্বপ্নপে, এই যে স্বপ্নপে চলে আসছে এখানে। আসার পরে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমি অ্যাক্টিভ করে দিলাম এটাকে। জি, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে স্বপ্নপে পেমেন্ট গেটওয়ে থেকে আপনারা এখানে এপিআই কি, সিক্রেট কি এগুলা বসাবেন। আপনারা স্বপ্নপেতে আসার পরে এখান থেকে আপনারা একটা প্ল্যান নেবেন। প্রথমে একটা প্ল্যান এখান থেকে নিয়ে নিয়ে নেবেন। তো আমাদের এখানে আপনার 4 দিনের একটা প্ল্যান করা আছে, বুঝছেন। 4 দিনের ফ্রি, আপনি এটা দেখতে পারবেন আর কি, যে এটা ট্রায়াল করতে পারবেন 4 দিনের জন্য। তো আমাদের এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা যদি সেটিংসে যদি যাই, সেটিংস থেকে এই প্রোগ্রামটাতে যাব। এখান থেকে আমরা এই যে এপিআই কি, সিক্রেট কি, ঠিক আছে, আমরা এপিআই কি পাইলাম, ঠিক আছে। আমরা এখানে এপিআই কিটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এবার সিক্রেট কিটা নেব। সিক্রেট কি, সিক্রেট কিটা নেওয়ার পরে আমরা আবার WSMCS এ যাব। এখান থেকে সিক্রেট কিটা, হোস্ট নেমটা আপনারা কি দিবেন, হোস্ট নেমটা দিবেন আপনাদের যে ডোমেন আছে, ডোমেনটা যে যেই নামে আছে ওই নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। যেমন এটা সাবডোমেনে আছে, তো আমরা এখানে সাবডোমেনটা এখানে পেস্ট করে দিব। কোনোভাবে আপনার কোনো কিছু যেন না থাকে, www অথবা https এই ধরনের কিছু যেন না থাকে। পরে আমরা এটা সেভ করে দিব। সেভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই এখন কাজ শেষ, WSMCS এর কাজ শেষ, ফুল কাজ শেষ। তো আপনারা এভাবে চেক দিবেন যে এখানে আসলে কি আপনার পেমেন্ট গেটওয়েটা কি আসছে কিনা। তো আমরা যে কোনো একটা আপলা টাপলা দিয়ে আপনার একটা ডোমেন সার্চ করব, রেজিস্টার দিলাম। রেজিস্টারে দেওয়ার পরে এখানে এই যে ডোমেনটা আছে এখানে অ্যাড টু কার্ডে দিলাম। অ্যাড টু কার্ডে দেওয়ার পরে আবার নিচে অ্যাড টু কার্ডে দিলাম। দেওয়ার পরে এই যে এনএসটা সব কিছুই ওকে আছে, আমি এখানে এগুলা সিলেক্ট করে দিই। যেহেতু ফ্রি দিচ্ছে, আমি এটা কিন্তু অর্ডার করতেছি না, জাস্ট এমনি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন এখানে সবকিছু চলে আসছে। এই যে স্বপ্ন পে পেমেন্ট গেটওয়ে এখানে চলে আসছে। এটার দাম হচ্ছে আপনার 1500 টাকা। এখানে আরো ব্যাট ট্যাট হয়তো বসে গেছে। তো এগুলা ফিক্সড করতে হবে, যেহেতু এই সাইটটা একেবারে নিউ। তো এগুলা ফিক্সড করতে হবে, এগুলা এখনো ফিক্সড হয় নাই। তো যাক, আপনারা এভাবে এটা সেটিং করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন।